তুমি কি কখনো একই স্বপ্ন বারবার দেখেছ? এমন স্বপ্ন যা তোমার হৃদয় কাঁপিয়ে দেয়। মনে হয় যেন কোনো অদৃশ্য বার্তা তোমাকে ডেকে বলছে, থামো, ভেবে দেখো। যদি এমন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। কারণ সবাই এই স্বপ্নগুলো দেখে না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে নিজের কাছে টানতে চান, তাকেই কিছু বিশেষ ইশারা দেন। আর সেই ইশারাগুলোর একটি হচ্ছে একই স্বপ্ন বারবার দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের অংশগুলোর একটি অংশ হলো সৎস্বপ্ন। মানে কিছু স্বপ্ন শুধু কল্পনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক ধরনের বার্তা। ভাবো তো, কেন তোমাকেই সেই স্বপ্নগুলো বারবার দেখানো হচ্ছে? এর মধ্যে কি লুকিয়ে আছে কোনো রহস্য, কোনো সতর্কবার্তা, নাকি সুসংবাদ? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই দুইটি স্বপ্ন সম্পর্কে যেগুলো আল্লাহ তার প্রিয় বান্দীদের বারবার দেখান, এবং এর পেছনের গভীর রহস্য কোরআন ও হাদিসের আলোকে। কিন্তু শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। এই ভিডিওতে যদি তুমি সামান্য উপকার পাও, যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও। আমাদের আজকে টার্গেট 10,000 লাইক। তুমি যদি এখনই লাইক করো, তাহলে এই দাওয়া আরও 1000 মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। চলো তাহলে শুরু করা যাক সেই রহস্যময় দুইটি স্বপ্নের গল্প, যা আল্লাহ তার প্রিয় বান্দীদের হৃদয় বারবার জাগিয়ে তোলেন। প্রথম স্বপ্ন, বারবার নিজের কান্না ও দোয়া করার দৃশ্য দেখা। কখনো কি তুমি স্বপ্নে দেখেছো তুমি একা বসে আছো, চারপাশে গভীর নীরবতা, আর তুমি কাঁদছো, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর তুমি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছো? যদি এই স্বপ্নটা তুমি বারবার দেখে থাকো, তাহলে এটাকে হালকাভাবে নিও না, কারণ এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গভীর ইশারা। ইসলামে বলা হয়েছে, মানুষের অন্তরের অবস্থা আল্লাহ খুব ভালো জানেন। কখনো কখনো আমরা মুখে কিছু বলি না, কিন্তু আমাদের হৃদয় ভেঙে যায়, কষ্টে ভরে যায়, আর তখন আল্লাহ সেই লুকানো কষ্টকে স্বপ্নের মাধ্যমে প্রকাশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। সহিহ বুখারী। অর্থাৎ কিছু স্বপ্ন এমন আছে যেগুলো আল্লাহ তার প্রিয় বান্দাকে দেখান, তাকে সতর্ক করতে বা তার দিকে ফিরিয়ে আনতে। এই স্বপ্নে কান্না করা কি বোঝায়? প্রথমত, এটা তোমার অন্তরের পবিত্রতার লক্ষণ হতে পারে, কারণ যে হৃদয় আল্লাহর জন্য কাঁদে, সেই হৃদয় আল্লাহ খুব ভালোবাসেন। দ্বিতীয়ত, এটা হতে পারে আল্লাহ তোমাকে ডাকছেন। হয়তো তুমি দুনিয়ার ব্যস্ততায় একটু দূরে চলে গেছো, আর আল্লাহ তোমাকে আবার নিজের পথে ফিরিয়ে আনতে চান। তৃতীয়ত, এই স্বপ্ন হতে পারে তোমার দোয়া কবুল হওয়ার ইশারা, কারণ স্বপ্নে নিজের কান্না আর দোয়া করা অনেক সময় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার প্রতীক হিসেবে ধরা হয়। ভাবো তো, তুমি বাস্তবে হয়তো কাঁদতে পারো না, নিজের কষ্ট কাউকে বলতে পারো না, কিন্তু স্বপ্নে তুমি ভেঙে পড়ছো, আল্লাহর কাছে সব খুলে বলছো। এটা প্রমাণ করে তোমার আর আল্লাহর মধ্যে একটা বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এই স্বপ্ন দেখার পর তোমার কি করা উচিত? বেশি বেশি তওবা করা, নিয়মিত নামাজ পড়া, একান্তভাবে আল্লাহর কাছে দোয়া করা। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন নিজের দিকে টেনে নেন, কখনো কষ্ট দিয়ে, কখনো স্বপ্ন দেখিয়ে। তাই যদি তুমি বারবার এই স্বপ্ন দেখো, বুঝে নাও এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার রবের পক্ষ থেকে একটি নীরব ডাক। ফিরে আয়, আমি অপেক্ষায় আছি। দ্বিতীয় স্বপ্ন, বারবার নূর, আলো বা শান্তিময় দৃশ্য দেখা। তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছো চারপাশ ভরে গেছে এক অদ্ভুত আলোতে? কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, শুধু এক ধরনের শান্তি যা তুমি ভাষায় প্রকাশ করতে পারো না। কখনো হয়তো দেখেছো তুমি একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছো, চারদিকে সবুজ, আলো, প্রশান্তি, মনে হচ্ছে যেন এই জায়গা দুনিয়ার নয়। যদি এই স্বপ্ন বারবার আসে, তাহলে এটা সাধারণ কিছু নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আসমান ও জমিনের নূর। সূরা আন-নূর 24-35। এই নূর শুধু আলো নয়, এটা হিদায়াত, শান্তি এবং আল্লাহর বিশেষ রহমতের প্রতীক। আর যখন কোনো বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, তখন আল্লাহ তার অন্তরে নূর দান করেন, কখনো বাস্তবে, কখনো স্বপ্নের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার অন্তর শান্তি পায়। সহিহ হাদিসের ভাবার্থ। এই স্বপ্নের প্রথম অর্থ, এটা তোমার ঈমানের আলো জ্বলে ওঠার লক্ষণ হতে পারে। তোমার ভিতরে ধীরে ধীরে পরিবর্তন আসছে, তুমি হয়তো আগের মতো নেই, তোমার হৃদয় এখন আল্লাহর দিকে ঝুঁকছে। দ্বিতীয়ত, এটা হতে পারে সুসংবাদ। অনেক সময় এই আলো বা সুন্দর দৃশ্য জান্নাতের একটি ইশারা হিসেবে ধরা হয়, মানে আল্লাহ তোমাকে দেখাচ্ছেন, তুমি যদি এভাবেই থাকো, আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি। তৃতীয়ত, এটা আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা। হয়তো তুমি বাস্তব জীবনে অনেক কষ্টে আছো, মানসিক চাপের মধ্যে আছো, কিন্তু আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। ভাবো তো, এই দুনিয়ায় যেখানে প্রতিদিন দুশ্চিন্তা, কষ্ট, ভয়, তার মাঝেও যদি তুমি বারবার এমন শান্তিময় স্বপ্ন দেখো, তাহলে এটা কেবল কল্পনা নয়, এটা তোমার রবের দয়া। কিন্তু মনে রাখবে, শুধু স্বপ্ন দেখলেই হবে না, এই ইশারাগুলো বুঝে তোমাকে বদলাতে হবে। নামাজ আরও মনোযোগ দিয়ে পড়ো, কুরআন তিলাওয়াত বাড়াও, হারাম থেকে নিজেকে দূরে রাখো, আর সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। তাই যদি তুমি বারবার এই আলো, এই শান্তি অনুভব করো স্বপ্নে, তাহলে বুঝে নাও এটা তোমার রবের পক্ষ থেকে এক সুন্দর বার্তা। তুমি সঠিক পথে আছো, এগিয়ে চলো, আমি তোমার সাথে আছি। তাহলে প্রিয় দর্শক, আজ আমরা জানলাম সেই দুইটি স্বপ্ন সম্পর্কে, যেগুলো কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা। একটি স্বপ্নে তুমি নিজেকে দেখো কান্নায় ভেঙে পড়তে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, আর অন্যটিতে দেখো নূর, শান্তি আর এক অদ্ভুত প্রশান্তি। এই দুইটি স্বপ্ন যেন একে অপরের পরিপূরক। একটি তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, আর অন্যটি তোমাকে আশ্বস্ত করে তুমি সঠিক পথেই আছো। কিন্তু এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, শুধু স্বপ্ন দেখলেই কেউ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় না। স্বপ্ন হতে পারে একটি ইশারা, একটি সুযোগ, কিন্তু সেই সুযোগকে বাস্তবে রূপ দেওয়া, এটা তোমার কাজ।
হয়তো আল্লাহ তোমাকে দেখাচ্ছেন তুমি কাঁদছো, তুমি আমাকে ডাকছো। এটা যেন তোমার ভিতরের ঈমানকে জাগিয়ে তোলার চেষ্টা। আবার যখন তুমি নূর আর শান্তির স্বপ্ন দেখো, এটা যেন আল্লাহ বলছেন তুমি যদি আমার দিকে 1 কদম আসো, আমি তোমার দিকে 10 কদম এগিয়ে আসবো। তাই আজকের এই ভিডিও দেখার পর নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই আল্লাহর দিকে ফিরে যাচ্ছি? আমার নামাজ, আমার দোয়া, আমার জীবন সবকিছু কি তার সন্তুষ্টির জন্য? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করেন। সূরা আর-রাদ 13-11। মানে পরিবর্তনটা তোমাকেই শুরু করতে হবে। স্বপ্ন তোমাকে পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটতে হবে তোমাকেই। হয়তো তুমি অনেক ভুল করেছো, অনেক গুনাহে জড়িয়ে পড়েছো, কিন্তু মনে রেখো আল্লাহর দরজা সব সময় খোলা। তুমি যদি আজ সত্যিকারের তাওবা করো, 1 ফোঁটা চোখের পানি ফেলো, তাহলে আল্লাহ তোমার অতীত মাফ করে দিতে পারেন, তোমার ভবিষ্যৎ সুন্দর করে দিতে পারেন। তাই দেরি করো না, আজ থেকেই শুরু করো। 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত দোয়া আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। শেষে শুধু একটা কথা, যদি এই ভিডিও তোমার হৃদয়ে সামান্য হলেও নাড়া দেয়, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও, শেয়ার করো। আমাদের টার্গেট 10,000 লাইক। তোমার একটি লাইক হয়তো আরেকজনকে আল্লাহর পথে ফেরার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমাদের স্বপ্নগুলোকে হেদায়েতের আলো বানিয়ে দিন। আমিন।